আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সোনা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। গরমের সময় কাঁচা আমের আমি আইসক্রিম বানাবো। তো কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 4টে আমকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো কচি, এখন যেহেতু আটি হয় না তাই আমি কেটে পিস কেটে নিয়েছি। বিট লবণ আছে, চিনি গুঁড়িয়ে নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি। চলুন আমগুলোকে আমি আগে সেদ্ধ করে নেব। দেখুন আমগুলোকে জলে আমি সেদ্ধ করতে দিয়েছি, 5 মিনিট একটু সেদ্ধ করে নেব। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এবারে ঠান্ডা করে নেব। চলুন তাহলে আমটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবারে আমটাকে একটু আমি ম্যাশ করে নেব। দেখুন ম্যাশ করা হয়ে গেছে, এবারে এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন আধ বাটি চিনি গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। বিট লবণ নিয়েছি, দিয়ে দেব। আইসক্রিমটা একটু মিষ্টি, নোনতা আর টক হবে, তার জন্য আমি আধ বাটি চিনি নিয়েছি। এবারে পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাটা দিয়ে দেব। কালারও ভালো হবে, ফ্লেভারটাও ভালো আসবে পুদিনা। সেদ্ধ করা আমের জল একটু দিয়ে দেব। এবারে এটাকে ব্লেন্ড করে নিয়ে চলে আসি। দেখুন ব্লেন্ড করে নিয়ে চলে এসেছে, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এবারে আইসক্রিমের এখানে মোল্ড নিয়েছি, এতে একে একে ভরে দেব। যা গরম পড়েছে বন্ধুরা, এরকম বাড়িতে আইসক্রিম বানিয়ে খাবেন, ভালো লাগবে। কাঁচা আমের এরকম আমি সবগুলো ভরে নেব, দেখতে থাকুন। দেখুন ভরা হয়ে গেছে, এবারে এগুলো চাপাগুলো দিয়ে দেবো, দিয়ে কাঠি লাগিয়ে ডিপ ফ্রিজে 8 ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। দেখুন এটা আমি এবারে 8 ঘন্টা ফ্রিজারে রেখে দেব। 8 ঘন্টা পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন 8 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবারে দেখি আইসক্রিমটা জমেছে। এক এক করে এবারে এগুলোকে বের করে নেব, দেখতে থাকুন ভিডিওটা। দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে। তো এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা কুল পুদিনা পাতা বা কাঁচা আমের আইসক্রিম করে খাবেন, শরীর একদম তাজা হয়ে যাবে, প্রাণ তাজা হয়ে যাবে। রেসিপিটা আমার আইসক্রিমের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে এরকম আগে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা আমি এইখানে শেষ করব, আবারও আসবো সোনা কিচেন থেকে নতুন একটা এরকম গরমের দিনের রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।